বাজারে যেতে বা বাজার করতে আমার বরাবরই খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই বাবা যখন বাজারে যেত বা আমার আম্মু যখন বাজারে যেত, আমি তাদের সাথে বাজারে যাওয়ার জন্য খুব বায়না করতাম। আর এখন বড় হওয়ার পরে বাজারে যাওয়ার জন্য বায়না করা লাগে না। এখন আম্মু, বাবা নিজেরাই আমাকে বলে বাজারে যেতে। কারণ আমার কোনো বড় ভাই নেই। আমার বাসায় হচ্ছে আমি বড়। আমরা ৩ টা বোন, ৩ টা বোনের ভিতরে আমি যেহেতু বড়, সেহেতু বাসার বাজার-ঘাট সবকিছুর দায়িত্ব আমিই নিয়ে থাকি এবং আমি সবসময় বাজারগুলো করতে খুব বেশি পছন্দ করি। আর রোজার বাজার এটা তো বলার মতো না। রোজার বাজার করতে আমার খুবই ভালো লাগে। রোজার সময় বাজারে যেতে এবং বাজার করতে রমজান মাসটাই খুবই ভালো লাগে আমার কাছে। এই সময় কেনাকাটা করতে মানে সবকিছুতেই খুব ভালো লাগে। কেন জানি না, মনের ভিতর অন্যরকম একটা শান্তি লাগে। তো আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে প্রতিদিনই প্রায় বাবার সাথে বাজারে যাওয়া পড়তো। যেহেতু বাবা সরকারি চাকরিজীবী, তার অফিস আছে। এজন্য হচ্ছে সে এই সময়টাই বা অন্য সময় বাজারে খুব একটা যেতে পারে না বা আমাকে নিয়ে যেতে পারে না। তার তো অফিস থাকে, সে অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসে। এইজন্য তার সাথে আমার খুব একটা বাজারে যাওয়া হতো না। তবে রমজান মাসে ৩০ দিনই ধরতে গেলে আমি বাজারে যেতাম বাবার সাথে। কারণ রমজান মাসে তো সবাই জানেন যে অফিস আদালত সবসময় একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। ওই সময় বাবা বাসায় এসে ফ্রেশ হয়ে আমাকে নিয়ে বাজারে যেত। আমার এখনও মনে আছে ছোটবেলায় যখন একদম বিকাল হয়ে আসতো ইফতারের কিছুক্ষণ আগে, আমি আর আমার বাবা বাজারে যেতাম এবং বিভিন্ন জিনিস কিনে নিয়ে আসতাম। আর আমি যদি কখনো একটা রোজা থাকতাম তাহলে আমার বাবা যে কী পরিমাণে খুশি হতো, বাজারে নিয়ে যেয়ে শুধু বলতো তুমি কী খাবা। আর যদি কখনো বাজারে না যেতে পারতাম, দেখা যাচ্ছে বাবার আসতে খুব দেরি হচ্ছে, অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে, তখন আমাকে ফোন দিত যে আমার মেয়েটা কি রোজা আছে। আমি বলতাম যে হ্যাঁ আমি রোজা আছি। তখন আমার কাছে জিজ্ঞাসা করতো তোমার কী কী খেতে ইচ্ছা করছে, এবং আমার যা খেতে ইচ্ছে করতো আমার বাবা সব কিছু আমার জন্য নিয়ে আসতো। আর আমি অনেক কিছুর কথা বাবাকে বলতাম, কারণ রোজা থাকলে তো জানেন খেতে পারুক আর না পারুক, মানে প্রত্যেকটা জিনিসের প্রতি খুব মনে হয় যে এটা পেলে এতগুলা খাবো, এটা পেলে এতগুলা খাবো। ব্যাপারটা এরকম। আমিও বলতাম যে আমার এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে। আর আমার বাবা আমার জন্য সব কিছু কিনে নিয়ে আসতো। দেখেন, গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলা বাজার গোছানো হয়ে গেল। আজকে হচ্ছে বেশ দেরি হয়ে গেছে আমাদের বাজারে যেতে, মানে রোজার বাজারটা করতে বেশ দেরি হয়ে গেছে। সবার হয়তো বা এতদিনে বাজার করা হয়ে গেছে, আমি হয়তো বা একটু দেরি করে ফেলেছি। তো যাই হোক, আজকে বাজারে গেছিলাম এবং বাজার থেকে ফিরে এই যে এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু করে শুকনা বাজার সব কিছুই করা হয়েছে। শুধু বাকি আছে হচ্ছে মাছ মাংস কেনা। মাছ এবার আমাদের খুব বেশি কেনা লাগবে না, কারণ আমাদের ঘের থেকে এর আগের ভিডিওতে হয়তো বা যারা দেখেছেন তারা জানেন অনেকগুলো মাছ আনা হয়েছে। এজন্য এরপরে হচ্ছে বেশ কিছু বিলের মাছ, পাঁচমিশালি মাছ কিনবো। আর হচ্ছে মাংস কেনা বাকি আছে, মুরগি, তারপরে হচ্ছে গরুর মাংস, এইগুলা কিছু কিছু কিনতে হবে। তাছাড়া সব কিছুই আল্লাহর রহমতে কেনা হয়ে গেছে। আর খেজুরটা বাকি আছে, খেজুরটাও কিনতে হবে। খেজুর, কলা বা ফ্রুটস এগুলো সব কিছু হচ্ছে বাবা আসলে তারপরে ভেবেছি কিনবো। আর এদিকে হচ্ছে এই যে মুড়িগুলাও আমি চেলে নিচ্ছিলাম। মুড়ি ভাবছিলাম হাট থেকে কিনবো, তো যাওয়া হয়নি হাটে, এই জন্য কেনা হয়নি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।